মিটিং ছিল, সেই কমিটি মিটিংয়ে যেটা মেন সিদ্ধান্ত হয়েছে যে 15ই জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিন, সেই দিন আমরা একটা ক্রিকেটিং গেট টুগেদার করছি, কারণ আমরা ক্রিকেটের একটা খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছি, সেটা ইনোভেট করা হবে ওই দিন। এবং আমাদের যত প্রাক্তন ক্রিকেট প্লেয়ার যারা ক্রিকেট খেলেছেন এবং বর্তমান ক্রিকেট টিম সবাই মিলে একটা ক্রিকেটের গেট টুগেদার হবে। এবং ওই দিন আমরা চিফ গেস্ট করে আনছি, গতকালই আমরা ওনার মেল পেয়েছি, তিনি হচ্ছেন ভারতবর্ষের অন্যতম বড় ক্রিকেট প্লেয়ার সৈয়দ কিরমানি আসছেন 15 তারিখ, 14 তারিখ উনি আসবেন, 15 তারিখ আমাদের প্রোগ্রামে থাকবেন। প্রোগ্রাম ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা হবে, ইনোভেশন করবে এবং একটা টক শো হবে এবং প্রাক্তন প্লেয়ার বর্তমান প্লেয়ার সবাই মিলে একটা ক্রিকেটে গেট টুগেদার হবে, যেটা মোহনবাগান ক্লাবে আজ অব্দি হয়নি। এইটার মানে ইনফ্রাস্ট্রাকচারটা যদি উদ্বোধন হবে, এইটা 15ই জানুয়ারি চুনী গোস্বামীর জন্মদিন। আর দ্বিতীয় আমাদের নেক্সট AGM এর ডেট হয়েছে 18ই জানুয়ারি শনিবার। আর বাংলাদেশে যে একটা চলছে সেই নিয়ে আমাদের এই কমিটিতে আলোচনা হয়েছে, তাতে আমাদের সিদ্ধান্ত হয়েছে আমরা একটা রেজলিউশন আজকে যেটা নিয়েছি, সেই রেজলিউশনটা আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বাংলাদেশের ডেপুটি কমিশনের কাছে পাঠিয়ে দেবো। আমরা রেজলিউশনটাই খালি পাঠাবো যে আমরা রেজলিউশন কি সিদ্ধান্ত নিয়েছি, যে এই অরাজকতা যাতে বন্ধ হয় তার জন্য ওনারা যাতে সরকার পদক্ষেপ নেন, নিশ্চয়, কিন্তু আমাদের তরফ থেকে এটা একটা অনুরোধ রাখা। তো মেনলি দুটো নিয়ে আলোচনা হয়েছে এবং গ্রাউন্ডে কিছু ডিসিশন হয়েছে। তার মধ্যে আমাদের এই মূর্তিটি এখানে খারাপ হয়ে যাচ্ছিল, কারণ খোলা আকাশের নিচে রয়েছে, তাই জন্য আমরা আর্মির সঙ্গে পারমিশন নিয়ে আমাদের ঠিক ঢোকার মুখে, গ্যালারির নিচে ঠিক ঢোকার মুখেই আমরা একটা আলাদা করে যে জায়গা তৈরি করছি, সেইখানে আমরা ওটাকে শিফট করছি, যাতে ওটা এই জায়গা থেকে, এবং ইন ফিউচার যখন আমাদের মিউজিয়াম তৈরি হয়ে যাবে, মিউজিয়ামের জন্য আমরা আলোচনা হয়েছে আর্মির সাথে, তো ওটা তৈরি হয়ে যাবে তখন মিউজিয়ামের মধ্যে এটা ঢুকে যাবে। কিন্তু ইন দ্য মিন টাইম আমরা এই ঢোকার মুখেই সামনেই রাখা হবে গ্যালারির তলা, একটা জায়গা আর্মি বেঁচে দিয়েছে, সঠিক মর্যাদা ওইটা রাখা। তো এবং মালিকের ঘর ইত্যাদি এরকম কিছু সিদ্ধান্ত যেগুলো আর্মির সঙ্গে কথা বলে নেওয়া হয়েছে, সেগুলো হবে, সেটাই আমি কমিটিতে আলোচনা করছি। ভোট কবে আপনাদের জন্য? ভোটের তো এখন আমাদের ইলেকশন ভোট তৈরি হয়, ভোট তারপরে তাদের যে প্রসেস আছে ইলেকশন ভোটের, সেই প্রসেস কবে সেটা তারা ঠিক করবে, আমার তো হাতে ক্ষমতা নেই। যেটা ইস্টবেঙ্গলের কে ছিল ইলেকশন বোর্ডের চেয়ারম্যান, এটা ক্লাবের অভ্যন্তরীণ ব্যাপার, মেম্বারদের অভ্যন্তরীণ ব্যাপার, এটা তো পাবলিকের ব্যাপার নয়। ভোট তৈরি হয়ে গেছে। আর কোনো প্রশ্ন? বাংলাদেশ নিয়ে আপনারা খালি ওই মানে স্মারকলিপি জমা দেবেন এবং যেতে বন্ধ হয় সেটাই? আমাদের একটা রেজলিউশন নিয়েছি আমরা কোনো চিঠি আকারে দিচ্ছি না, আমরা রেজলিউশনটা পাঠিয়ে দিচ্ছি আমরা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ডেপুটি কমিশনার। আপনি ফোর্ট উইলিয়াম কর্তৃপক্ষের সাথে মিটিং এর কথা বললেন, বেশ কয়েকটা ডেভেলপমেন্ট জানালেন, আর এখান থেকে যে স্মারক বিপণী যেটা হয়েছিল সেটা আবার তৈরি হয়ে লাগানো হচ্ছে, তারা ওটাও অনুমতি দিয়েছে। শহীদ কিরমানি কেন, মানে হঠাৎ এনাকে বাঁচার 1983 বিশ্বকাপে ভারতবর্ষের অন্যতম সেরা উইকেট কিপার, আমরা একজন প্রাক্তন ক্রিকেটার, অনামধন্য ক্রিকেটার চেয়েছিলাম। তো আমরা কিরমানি সাহেব বহুদিন কলকাতায় আসেননি, তো আমরা এমন একটা বুক চেয়েছিলাম যিনি কলকাতায় এলে তাকে দেখবার জন্য মানুষ, এখানে অত্যন্ত ভদ্রলোক, সজ্জন মানুষ। তো আর অত বড় উইকেট কিপার ভারতবর্ষের জন্মগ্রহণ করেছে বলে আমার জানা নেই। তো সেই মানুষকে আমাদের গাভাস্কারকে দিয়ে আমরা চুনী গোস্বামীর গেট উদ্বোধন করেছিলাম।
এবারে এই লিগের ইনফ্রাস্ট্রাকচার চিম্বানিকেজি উদ্বোধন করা হচ্ছে। এটা একটা আমাদের কাছে বড় কথা। মানে 29শে জুলাই যেমন মোহনবাগান দিবস ছিল, তাহলে এখন থেকে কি প্রতি বছর 15ই জানুয়ারি? এটা আমাদের এই মিটিংয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আমরা আলোচনা করেছি। এই 15ই জানুয়ারি আমরা গেট টুগেদার করবো, ক্রিকেটের গেট টুগেদার হবে উইথ দি ক্রিকেট প্লেয়ার্স অ্যান্ড শহীদ কারওয়ানি উইল বি প্রেজেন্ট অ্যাজ এ চিফ। মানে এই বছর, পরের বছর আবার আমার পরে সিদ্ধান্ত হবে। আর একটা ব্যাপার ছিল যে আপনাদের এজিএম বললেন 8ই জানুয়ারি শনিবার, অন্য থেকে জিজ্ঞেস করুন। 18 তারপরে ইলেকশন বোর্ড তাদের সক্রিয় কাজকর্ম শুরু করবে, তার আগেও করতে পারে, নিয়মটা কি আছে? নিয়ম যতদিন না নেক্সট এজিএম ইলেকশনের এজিএম হচ্ছে ততদিন দিস কমিটি উইল কন্টিনিউ। আমার তো 24শে মার্চ অব্দি আমি আছি, তারপরে আরো 6 মাসের কাজ করতে থাকতে পারে। তো সেই জন্য আর অঞ্জন মিত্র পূর্ববস্থা 15 বছর কাজ করবে। তো সেই জন্যে আমাদের তা নয়, আমি সঠিক সময় সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটিকে আমি সাধুবাদ দেবো যে তারা সঠিক সময় সিদ্ধান্ত নিল। এবার ইলেকশন চেয়ারম্যান যেভাবে প্রসেস করবেন। আমরা গত বছর তবে এটা ক্লাবের একদম অভ্যন্তরীণ ব্যাপার, এটা 10,000 মেম্বারের ব্যাপার, এটা ঠিক পাবলিকের ব্যাপার নয়। সেই জন্য এটা সংবাদপত্রে আলোচনা করার ব্যাপার নয়, এটা মেম্বারদেরকে নোটিফিকেশনের মাধ্যমে সব কিছু দেওয়া হবে। এই ব্যাপারে একটা এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে এই ব্যাপারে একটা ছোট্ট প্রশ্ন করবো। গতবার আমরা দেখেছিলাম অশ্বিন কুমার রায় ছিলেন ইলেকশন কমিশনার, আর এবছরও কি আপনি কি মেম্বার? ক্লাবের মেম্বার? হ্যাঁ কি না বলুন। যদি মেম্বার হন তাহলে আফটার দ্য প্রেস কনফারেন্স আমার সঙ্গে এসে দেখা করবেন, আমি আপনার নাম বলে দেবো। না বলবো? কিন্তু মেম্বারশিপ কার্ডটা দেখাবেন। ঠিক আছে। আর কেউ কোনো প্রশ্ন? না, আর সেরকম কিছু নেই। আর একটা প্রশ্ন ছিল, বেকার কি পাচ্ছেন? আপনারা একটা ফুটবল কোচিং ক্যাম্প বা এরকম কিছু একটা শুরু করেন, যখন হবে তখন জানতে পারবেন। একটা কথাবার্তা চলছে, যখন হবে জানতে পারবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।